আসসালামু আলাইকুম ভাইয়া একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আছি আরফিন কাফি। তো আজকে আমি ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে কথা বলবো। তো তোমরা ভিডিওটা না কেটে না টেনে পুরোটাই দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা এবং ভালো প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ অবশ্যই কি ইন্টারজেকশন থাকবে এবং ইন্টারজেকশনের সাথে সাথে কি আরো থাকবে, কি আরো দুই বা ততোধিক ওয়ার্ড থাকবে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড মিলে ইন্টারজেকশন ফ্রেজ তৈরি হবে এবং কাজ করবে কি বা পজিশন কোথায় ইন্টারজেকশন যেসব বসাবে, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন বসে। তো আমরা চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন হোয়াট হোয়াট এ পিটি, দ্য ম্যান ইজ ডেড, দ্য ম্যান ইজ ডেড। এখানে হচ্ছে আমরা কি জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, এক্সক্লামেটরি, এটা একটা স্ট্রাকচার, এক্সক্লামেটরি ওয়ার্ড, দেন হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, দেন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে হচ্ছে এক্সক্লামেটরি ওয়ার্ডের যে পজিশন, এই পজিশনে আসি হোয়াটে পিটি, অর্থাৎ এখানে কি গ্রুপ অফ ওয়ার্ড আছে এবং সেটা এক্সক্লামেটরি ওয়ার্ডের, অর্থাৎ এক্সক্লামেশন ওয়ার্ড, যেমন হচ্ছে এখানে কি বসে হুররে অথবা এলাস অথবা সামথিং, যেগুলো হচ্ছে এক্সক্লামেটরি ইন্টারজেকশন যেগুলো আছে সেগুলো কি এখানে এই এক্সক্লামেটরি ওয়ার্ডের পজিশনে বসে। সুতরাং যেহেতু এখানে এক্সক্লামেটরি পজিশনে আছে গ্রুপ অফ ওয়ার্ড, সেহেতু এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তো আশা করি তোমরা ইন্টারজেকশনাল ফ্রেজের পজিশন দেখে অবশ্যই ইন্টারজেকশনাল ফ্রেজ চিনতে পারবা। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।